এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বগুড়ার মানুষকে গত 16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। বগুড়ার মানুষ ঘরে থাকতে পারে নাই, বগুড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বগুড়ার মানুষকে খেতে খামারে গিয়ে রাত কাটাতে হয়েছে। এত কষ্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না। এই নতুন বাংলাদেশকে আমরা আর কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। সম্মানিত বগুড়াবাসী, আজকের এই সমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এনসিপির রাজনীতি করলে বাধা দেওয়া হয়, এনসিপির রাজনীতি করলে ভয় দেখানো হয়, কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে। এনসিপির মানুষেরা, বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে, এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপির। বাংলাদেশের মানুষের জন্য নতুন রাজনীতি নির্মাণের জন্য বগুড়ার মানুষ বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? নতুন বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে বগুড়াবাসী কাজ করেন। আপনারা কি সাকিব মাহাদি ভাইয়ের সাথে তাদের কাজ মিলিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করবেন? ইনশাআল্লাহ আমরা সাকিব মাহাদি ভাইয়ের নেতৃত্বে আমরা